শ্রোতাও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এসেছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে। এখানে একটি বিশেষ সাক্ষাৎকার, যিনি সাক্ষাৎকার দিচ্ছেন তিনি বাংলা চলচ্চিত্রের একজন হিরো চিত্রনায়ক জয় চৌধুরী। আজকে আপনাদেরকে জয় চৌধুরীর একটি বিশেষ সাক্ষাৎকার আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন মাসুদুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটি সবসময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা কমেন্টসে লিখবেন আর শেয়ারে প্রচার করবেন, তাহলে ভিডিওটি সবাই দেখতে পারবে। দেখতে থাকুন এই চিত্রনায়ক জয় চৌধুরীর বিশেষ সাক্ষাৎকার। বলার হিসাবে রানাকে এই দুটি জায়গায় গতকালকে গ্যাপ ছিল, যেটা আমরা ম্যাচেও বুঝতে পারছি। লাস্ট পর্যন্ত ইন্ডিয়া, যদি ইন্ডিয়া অনেক বড় একটা টিম, যারা আছে তারা আমাদের থেকে অনেক স্ট্রং, বিষয়টা এরকম আর কি। বাট আমরাও অনেক ভালো খেলি, অবশ্যই আমরা অনেক বড় বড় টিমকে আমরা হারিয়েছি। সো আমাদের যে কোনো মুহূর্তে আমরা ভালো খেলে আমাদের সেই আগের ভালো খেলাটা আমি দর্শকদের কাছে আমরা নিয়ে আসতে পারি। কিন্তু টিম ম্যানেজমেন্টে আমার মনে হয় একটু প্রবলেম চলছে। আমার মনে হয় এটাকে আরেকটু গোছানো যেতে পারতো আর কি। কারণ ইমন আর হচ্ছে রানা, কারণ রানা এমন ভালো একজন পেসার, সে নিউজিল্যান্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, প্রতিটা টিমের বিরুদ্ধেই আগুনের মতো কিন্তু জ্বলে উঠছে। কিন্তু রানার বল খেলাটা সো টাফ একটা ব্যাপার। ইন্ডিয়ার সঙ্গে রানার ওইভাবে খেলা হয় নাই। আমার মনে হয় রানাকে খেললে ইন্ডিয়ার কিছু না হলেও নতুন একটা অভিজ্ঞতার শিকার হতো, আমার কাছে তাই মনে হয়েছে। সো রানাকে খেলাটা উচিত ছিল আর কি। আরেকটা বিষয়, শান্ত আমাদের ক্যাপ্টেন যাওয়ার আগে বলে গিয়েছেন চ্যাম্পিয়ন হতে চান, মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে। তো এই টিম নিয়ে কি আসলে এটা কি আসলে দিবা স্বপ্নের মতো মনে হয় না? 100% দিবা স্বপ্নের মতো মনে হয়। কারণ উনি যে ক্যাপ্টেন একজন, ওনার দায়িত্ব, আমার মনে হয় যে উনি ক্যাপ্টেন্সি করাটাই ওনার দায়িত্ব। মাঠে ক্যাপ্টেন্সি করতেছে একটা মানুষ, ক্যাপ্টেন, এটাই হচ্ছে ওনার পাওয়াটা। এছাড়া আর কোনো পাওয়া তো আমার মনে হচ্ছে না বাংলাদেশের দর্শক বা বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষরা এটা পাচ্ছে ওনার কাছ থেকে। ওনার এফোর্টটা পাচ্ছে না। তো একটা ক্যাপ্টেনের যে মানে খেলার প্রতি যে মনোযোগ, খেলার প্রতি পুরা টিমটাকে যেভাবে গ্রুমিং করে, যেভাবে সাজিয়ে পুরা টিমটাকে শেষ পর্যন্ত মাঠে এস্টাবলিশ করা, আমরা তো কিছুই পাচ্ছি না। কিছুক্ষণ পরে দেখি টিম ছন্নছাড়া হয়ে গেছে। কে কী করতেছে এটা কেউ কিছু বুঝতেছি না আমরা। সো আমার মনে হয় ক্যাপ্টেন্সির ভিতরে অনেক বেশি নেগলেন্সি আছে। আর আমার মনে হয় আমাদের আরও অভিজ্ঞতা সম্পূর্ণ ক্যাপ্টেন দরকার, আমার মনে হয় আর কি। কোন টিম আসলে চ্যাম্পিয়ন হিসেবে কোন টিমকে আপনি দেখছেন আপাতত? আমি ইন্ডিয়াকেই মনে করতেছি। অন্যান্য টিম আমার কাছে ইন্ডিয়া বেস্ট মনে হচ্ছে। ইন্ডিয়ান বেস্ট। আর শান্ত আমাদের এমন একজন ক্যাপ্টেন, গত বিপিএল এ তিনি 8টা ম্যাচ সাইড বেঞ্চে ছিলেন। একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তিনি ঘরোয়া একটা টুর্নামেন্টের সাইড বেঞ্চে ছিলেন। সেই ক্যাপ্টেন থেকে আমরা কতটা আসলে ভালো কিছু আশা করতে পারি, বা আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হওয়া দরকার আছে? 100% চেঞ্জ হওয়া দরকার। একটা ন্যাশনাল ক্যাপ্টেন যে সারা পৃথিবীর সাথে যুদ্ধ করবে, সে বাংলাদেশেই সে যশোরের সাথে মানে খুলনার সাথে যুদ্ধ করতে পারতেছে না, চিটাগাংয়ের সাথে যুদ্ধ করতে পারতেছে না, সিলেটের সাথে যুদ্ধ করতে পারতেছে না। সেই ক্যাপাসিটিটা তার নাই বিধায় তাকে কিন্তু সাইড বেঞ্চে বসা রাখছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় টিমটা, আপনি বলেন আমার ক্যাপ্টেন সাইড বেঞ্চে বসে আছে, আমি তার টিমে খেলতেছি, তাহলে তার কাছ থেকে আমার কতটুকু সাপোর্ট আমি পাবো, এটা তো মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। হ্যাঁ, আমার ক্যাপ্টেন যখন ভালো করবে তখন তার পিছনে আমার দৌড়াইতে গেলে আমার একটা সাহস থাকবে যে আমার ক্যাপ্টেন সামনে আছে, আমি পিছনে দৌড়াই, যা থেকে কপালে আছে। ক্যাপ্টেনই যদি 200 মাইল পিছনে পড়ে থাকে তাহলে আমি সামনে কিভাবে যাবো? দ্যাটস ইট, থ্যাংক ইউ।